আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে দুঃখের বিষয়, দুঃখের কথা, এই যে আমরা আমাদের বাংলাদেশে সনাতনী সুন্নি নামে যে একটা ধর্ম আছে, যা আমাদের আঙ্কেলরা, ওই জেলাপি সাবেরা, বহিদুর সাবেরা, যে দলটা তারা নিজেরা ইবলিশকে ইবলিশকে অনুসরণ করে, যেই দলটা তারা নিজেরা বানাইছে, নাম দিছে সুন্নি, যাদের কার্যক্রম অধিকাংশ হিন্দুদের সাথে মিলে, বৌদ্ধদের সাথে মিলে, খ্রিস্টানদের সাথে মিলে, আর নামে ইসলামের সাথে। আমি বলি যে এটা ইসলাম থেকে আলাদা একটা ধর্ম। যেমন কাদিয়ানি একটা ধর্ম, ইসলামের কাছাকাছি ইসলাম না। শিয়া একটা ধর্ম, ইসলামের কাছাকাছি ইসলাম না। ঠিক একইভাবে সনাতনী সুন্নি এটা ইসলামের কাছাকাছি আলাদা একটা ধর্ম, ইসলাম না। আমি এই কথাটা বারবার করে বলেছি যে এই ধর্মটা আসলে টিকবে না। এই ধর্মটা ইতোমধ্যে চারটা ধর্মে ভাগ হয়ে গেছে এই একটা ধর্ম থেকে: গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, শিয়া সুন্নি, বাউল সুন্নি। আর এদের হাত ধরেই বাংলাদেশে এই নাফরমান জিন্দিক শিয়ারা কিন্তু এসেছে। এদের হাত ধরে, এদের বাপ দাদাদের হাত ধরে। আপনারা দেখেন ইতিহাস, এরা কখনোই আমাদের দেশের জন্য কিছু করে নাই, ইসলামের জন্য কিছু করে নাই, দ্বীনের জন্য কিছু করে নাই। এই যে তারা গত নির্বাচনে অংশগ্রহণ করেছিল, 5ই আগস্টের পরে সবাই যেহেতু একটু জাগ্রত হয়েছে, এরাও কিছুটা জাগ্রত হয়েছে। তারপরে ওদের যে পেট, যেখানে এদের জন্ম এবং যেখান থেকে এদের রিজিক আসে, মাজার, এই মাজারের মধ্যে যখন কিছুটা সমস্যা সংঘটিত হয়েছে, তখন এদের চেতনা জেগে উঠেছে, এরা নির্বাচনে এসেছে। নির্বাচনের আগ দিয়ে এরা বক্তব্য দিয়েছে কি আপনারা দেখেছেন? এরা বলেছে যে আমাদের বাজার ভাঙ্গা হয়েছে, আমাদের সুন্নিয়তকে এই করে দেওয়া হইতেছে, সেই করে দেওয়া হইতেছে, এই জন্য আমরা নির্বাচনে আসছি। আপনারা দেখেন এই যে আঙ্কেলের বক্তব্যগুলো আপনারা দেখেন, এরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের বিজয়ের জন্য, শরিয়ার জন্য নির্বাচনে আসে নাই। এবং এরা এই জন্য কোনো চেষ্টাও করে না, চিন্তাও করে না, তদবিরও করে না, কারণ এদের ওই বুঝটাই নাই, ওই মানবিকতাটাই নাই, ওই মনুষ্যত্বটাই নাই, ওই চিন্তাটাই নাই, কারণ এরা ইসলাম থেকে আলাদা। তো এই বিষয়টা, এটা আপনারা সবাই জানেন। আমি বারবারই এই কথাটা বলে আসতেছি, বিশেষ করে আমার দাওয়াতুত তাওহীদ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউবের মধ্যে এই ব্যাপারে অনেক শত শত ভিডিও দেওয়া আছে, অনেক কথা বলেছি। তো দুঃখের যে কথাটা, সেটা হচ্ছে এই যে বর্তমানে আপনারা দেখলেন শিয়াদের যে একটা দৌরাত্ম্য আজকে বাংলাদেশে, যারা দ্বীনের নামে আল্লাহর দ্বীনকে বিকৃত করে আসতেছে। 10শে মুহররমে যেমন হিন্দুরা যারা মূর্তি পূজা করে, বিভিন্ন ওই রথ সাজিয়ে নিয়ে যায়, ওখানে অনেক মূর্তি টুর্তি দিয়ে, এরা এরকমভাবে ওই মূর্তি পূজার দিকে চলে যাইতেছে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূর্তি বানিয়ে সেখানে রং মেখে, তারপরে যে বিভিন্ন আপনারা দেখেছেন হিন্দুরা যখন তাদের ওই বিভিন্ন যাত্রা করে, ওখানে বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে যায়, এরা ওইভাবে যাইতেছে। দেখেন কত বড় মিল ওদের সাথে। এটা প্রকৃতপক্ষে ইসলাম থেকে আলাদা একটা মতাদর্শ, ইসলাম থেকে আলাদা একটা ধর্ম। তো এরা এসেছে বাংলাদেশে কাদের হাত ধরে? এই যে আমাদের সনাতনী সুন্নি যারা পরিচয় দেয়, এদের হাত ধরেই। আর আজকে বাংলাদেশে যেইভাবে আপনারা দেখেন, এদের ভিতরে কি একটা লাগালাগি শুরু হয়ে গেছে। এই যে আমাদের জেলাপি সাহেবেরা এক সময় বাংলাদেশে একক নেতৃত্বে ছিল, এখন কিন্তু দেখেন জেলাপি সাহেবকে নিয়ে কি পরিমাণ মানে অশ্রাব্য কথাবার্তা এই শিয়ারা বলতেছে। আমাদের আঙ্কেল তাহেরি আঙ্কেল সারা বাংলাদেশে বিশাল কিছু, আল্লামাতুদ্দাহার, পীরে কামেল, মুর্শিদে মোকাম্মেল, গাউসুল আজম, এখন দেখেন তাকে নিয়ে ওরা কি বলতেছে। আর ওই যে বহুদুর সাহেব, যিনি কত হুঙ্কারি না দিল, এখন দেখেন বহুদুর সাহেবকে তারা মানে বলতেছে, খারেজি বলতেছে, খারেজি। আমাদের এই যে জেলাপি সাহেব আঙ্কেল এবং এদেরকে খারেজি বলতেছে ওরা। এবং এটা দুঃখের বিষয়। আমি কেন এই কথাটা বলতেছি? দুঃখের বিষয় হলো বাংলাদেশে ইতোমধ্যে এই পর্যন্ত যতগুলা বাতিল ফেরকা এসেছে, সকলেই একটা সহনীয় পর্যায়ে আছে। কিন্তু শিয়াবাদ যদি আসে, সেটা সহনীয় পর্যায়ে থাকবে না। কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি, আমাদের মাকে যদি মুসলমানদের সামনে, আমাদের সামনে ওইভাবে কটু শব্দে, এমন কিছু শব্দ তারা বলে, এই শব্দ আসলে মুখে উচ্চারণ করা মুশকিল, এই শব্দগুলা যদি বলে, মুসলমান ইমানদার সহ্য করতে পারবে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, তারপরে দুশ্চরিত্র, লম্পট, এইরকম শব্দগুলা তারা যখন বলবে, তখন সহ্য করা মুশকিল হয়ে যাবে। আপনারা শুনেছেন মাঝভান্ডারির বর্তমান পীর, সে কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 4টা শব্দে বলেছে, 4টা শব্দে গালি দিয়েছে। এবং এই যে বর্তমানে যে আটরশি দরবারের পীরের যে ছেলে মুস্তাফা আমির ফয়সাল নামে, সে কিন্তু বলেছে মুআবিয়াকে যে রাদিয়াল্লাহু আনহু বলবে, আমি তাকে মুসলমান মনে করি না। নাউযু বিল্লাহি মিন যালিক। পারবেন সহ্য করতে? ও ইমানদার, পারবেন সহ্য করতে? এরা বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। এরা অনেক দিন পর্যন্ত ঘাপটি মেরেছিল
কাদের সাথে জানেন? আমাদের এই সনাতনী সুন্নি যারা নিজেদেরকে যে মিলাদ কিয়াম করে নবীর আশেক মনে করত। সবচাইতে দুঃখের কথা কোনটা জানেন? এই ধর্ম কেন টিকবে না? কোনো মতবাদ টিকতে হলে তার কিছু নির্দিষ্ট নিয়ম কানুন এবং সীমানা থাকতে হয়, কিন্তু এদের কোনো নিয়ম কানুন সীমানা নাই। যখন কোনো বিষয়ে এরা দলিল দিতে পারে না, এরা চলে আবেগে, কারণ এরা জাহেল। যখন কোনো জিনিসের দলিল দিতে পারে না তখন এরা কি বলে জানেন? এশকের কোনো দলিল লাগে না। আর এই কথাটাই হচ্ছে ইবলিশের কথা এবং শেষ জামানার দাজ্জালি ধর্মের সবচাইতে বড় সূত্র, সবচাইতে বড় আয়াত এটা, যে এশকের কোনো দলিল লাগে না। এই কথাটা বলেই তারা নিজেরা ধ্বংস হয়েছে এবং এই যে শিয়াবাদকে তারা উস্কে দিয়েছে। আজকে শিয়াদেরকে যখন বলা হয় তোমরা এই যে অস্ত্র নিয়ে এগুলা করো, এইভাবে মাতামাতি করো, আপনারা দেখেছেন এখন নারায় হায়দারি স্লোগান চলতেছে। তারপরে যে 10 মুহররমে আপনারা দেখেছেন এই যে শম্ভুগঞ্জের মতো দরবার, এই ময়মনসিংহ শম্ভুগঞ্জের মতো দরবার, সেখানে একটা নতুন মৌলবী গজাইছে। সে ওখানে বক্তব্য দিতে গিয়ে কিভাবে টেবিল চাপড়িয়ে ইসলামের শরীয়তের বহির্ভূতভাবে সে কিভাবে লাব্বাইকে হুসাইন বলে কি মাতামাতি টাইনা করলো। এবং এদেরকে যদি এখন এগুলো বলা হয় তখন বলা হয় যে এশকের কোনো দলিল লাগে না। এটাই হবে, আল্লাহর দ্বীনের বাইরে গিয়ে কেউ কখনো শান্তি পায় না, না দুনিয়াতে না আখেরাতে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল বাতিল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং তাদের মোকাবেলা করে আল্লাহর সত্য দ্বীনকে বিজয় করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।